এবং দেশ পরিচালনার জন্য একটা সিস্টেম আছে, যেখানে মৌলবাদীর ঠাঁই নেই, যেখানে ইসলাম সহ্যই করা যায় না। ইসলামের কথা বললে না, এটা মৌলবাদ, এটা করা যাবে না, এটা আফগানিস্তান। বাংলাদেশকে আমরা আফগান বানানোর জন্য স্বাধীন করছি, কিন্তু আপনি এখানে লেনিনকে চর্চা করতে পারবেন বাংলাদেশে, আপনি কার্ল মার্কসকে চর্চা করতে পারবেন, আপনি আব্রাহাম লিঙ্কনকে চর্চা করতে পারবেন, আপনি শেক্সপিয়ারকে চর্চা করতে পারবেন, আপনি ম্যাকিয়াভেলিকে চর্চা করতে পারবেন রাষ্ট্রবিজ্ঞানে। হ্যাঁ, আপনি এদের সবাইকে চর্চা করতে পারবেন বাংলাদেশে। আপনি চীনের সাথে, চীনের আদর্শ, চীনের সাথে সখ্যতা করতে পারবেন। আপনি ভারতের হিন্দুত্ববাদীদের সাথে, হ্যাঁ, তাদের সাথে আপনি সখ্যতা করতে পারবেন। কিন্তু আপনি ইসলামটা কমপ্লিটলি আপনি আনতে পারবেন না। তাহলে আমাদের মধ্যে আতঙ্ক লাগে, না আমরা তো এটা চাই না। কারা বলছে জানেন? কোনো হিন্দু এই কথা বলছে না। আবার যে নাকি মুসলমান সে বলছে এই কথাটা। যে এটা বলছে সে আবার বলে যে আমি তো মুসলমান। বুঝেন নাই কথা? তাইলে এই টাইপের মুসলমান আছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের কাজগুলো করতেছিলেন, এই কাজে বাধা দেওয়ার জন্য শয়তান বিভিন্ন গ্রুপ তৈরি করছে। সে যুগে বিভিন্ন গ্রুপের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যে রসুলের হাতে বায়াতে মুসলমান হয়েছে, রসুলের সাথে থাকে, মসজিদে নামাজ পড়ে, জিহাদের মাঠে যায়, দান করে, পরামর্শ দেয়, আছে। আব্দুল্লাহ ইবনে সাবা আছে, ইহুদি সন্তান, মুসলমান হয়েছে। মুসাইলামাতুল কাযযাব আছে, সে নিজে বলে যে আমিও নবী, নাউজুবিল্লাহ। শাহজাদ তোলাইহা আছে, বলে যে আমরাও নবী, নাউজুবিল্লাহ। এই যে এইভাবে বিভিন্ন শ্রেণী তৈরি হয়েছে। মুসলিম পরিচয় কেন? ইসলামটাকে কিছুটা হইল বাধাগ্রস্ত করা, ইসলাম যেন পরিপূর্ণ রূপে আসতে না পারে। হাত নাই, কান নাই, কান কাটা ইসলাম, চোখ নাই ওলা অন্ধ ইসলাম, নাক কাটা ইসলাম, বোবা ইসলাম, হাত কাটা ইসলাম, লুলা লঞ্জা পা কাটা ইসলাম, এইরকম ইসলাম যেন পৃথিবীতে আসে। অন্তত ইসলামটা যেন পরিপূর্ণ না আসতে পারে। কারণ আল্লাহ তো চাইছেন ইসলামটা পরিপূর্ণ আসুক। বিভিন্ন শ্রেণী তৈরি করছেন, সংগঠন, বিভিন্ন গ্রুপ। এক এক গ্রুপ থেকে এক একভাবে ইসলামটাকে বাধাগ্রস্ত হয়েছে। কোথাও যারা মূর্তি পূজারী ছিল তখন আবু জাহল, তারা ডাইরেক্ট ইসলামকে এই ডিফেন্স করতো, মোকাবেলা করতো। আবার আব্দুল্লাহ ইবনে উবাইরা ডাইরেক্ট ইসলামকে মোকাবেলা করতো না, বিভিন্ন সময় বিভিন্ন কাজকে, না এখন এটা করা যাবে না, এটা করা যাবে না, এখন পরিবেশ হয় না, পরিস্থিতি এখন এটা না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় এক বাজারে একজন নারীকে, মুসলিম নারীকে এক ইহুদি দোকানদারে লাঞ্ছিত করছে, কাপড় খুলে ফেলছে টেনে। তখন একজন মুসলমান এটা দেখে তলোয়ার বের করে ওই ইহুদিকে প্রতিশোধমূলক হত্যা করে ফেলছে। এটা শুনে ওই বাজারের ইহুদিরা একত্রিত হয়ে ওই মুসলমানকে হত্যা করে ফেলছে। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাথে সাথে মুসলমানদেরকে নিয়ে বলে, চলো ওই সমাজের ওই গোত্রের ইহুদিদেরকে হত্যা করা হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলো। তারা এত বড় অন্যায় কেন করছে? মুসলমানকে হত্যা করছে, মুসলমান নারীকে লাঞ্ছনা করছে, লাঞ্ছিত করছে, এটা করা যাবে না। যখন জিহাদের ডাক দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে। দেখেন আব্দুল্লাহ ইবনে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত এবং বদরের যুদ্ধে সে ছিল, উহুদের যুদ্ধে সে নিজে 300 সাহাবী, 300 যোদ্ধা নিয়ে সে নিজে রওনা করছে মুসলমানদের সাথে। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে সে নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল এবং সহযোগিতার প্রয়োজন রসুলকে সহযোগিতা করে। রসুলের চাচা আব্বাস যখন গ্রেপ্তার হয়েছে কাফের অবস্থায়, নিজের জুব্বা গায়ে জামাটা খুলে দিয়ে দিয়েছে রসুলের হাতে সহযোগিতা। দেখেন জিহাদেও সহযোগিতা করছে, মসজিদে সব কাজে সহযোগিতা করছে। কিন্তু এই জায়গায় এসে সে কি করছে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন জামা টেনে ধরছে, সামনে এভাবে দাঁড়া গেছে। না, এই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, কারণ এরা আমার আত্মীয় হয়, এদেরকে মারা যাবে না, এরা আমার আত্মীয়। এখানে দেখেন ইসলাম বা অনইসলামিক, ইসলামের বিধান এবং ইসলামের সাথে দুশ্মনী, এই লজিকটা এখানে আনে নাই আব্দুল্লাহ ইবনে উবাই। এই যুক্তি কিন্তু আনে নাই। যুক্তি আনছে কি? ওরা আমার আত্মীয় অথবা ওরা আমার
পরিচিত জন, ওদের সাথে যদি ওইটা আমি হ্যান্ডেল করব, এদেরকে মারা যাবে না, কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস্তিন টেনে ধরছে, সামনে আগলে ধরছে, শেষ পর্যন্ত সিরাতের মধ্যে আছে নবীজির মাথার যে শিরস্ত্রাণ ছিল, ওই শিরস্ত্রাণ ধরে টানা হেঁচড়া শুরু করছে। রসুল সামনে যেতে চায়, সে ধরে টানা হেঁচড়া করে। তাহলে রসুলের সাথে কিরকম দস্তাদস্তি হয়েছে তার? রসুলের একটা কর্মকে বাধাগ্রস্ত করছে, বুঝেন নাই? তাহলে ইসলামকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাধাগ্রস্ত করবে, এক স্টাইলে না, সবাই এইভাবে করছে। এই যে দেখেন আমাদের সাবেক শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর কি, সে তাহাজ্জুদ গুজার, জায়নামাজ বগল দাবা করে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে গলা নিকায়, শেষ রাতে জায়নামাজের মধ্যে সে পড়ে, কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনে শুরু হয় না। এত ফরেজগার তাহাজ্জুদ গুজার একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, সে নামাজের বিরুদ্ধে বললে বাংলাদেশের মুসলমান কি মানবে? বলে জীবনও মানবে না। যদি বলে যে বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা করা যাবে না, নামাজ 5 ওয়াক্ত না, 6 ওয়াক্ত না, 4 ওয়াক্ত, ফজর নামাজ পড়তে কষ্ট হয়, ফজর পাক নাউজুবিল্লাহ, মানবে মানুষ? যে আওয়ামী লীগ করে সে মানবে? মানবে না, এটার বিরোধিতা করে না। লজিক্যালি বুঝেন, সে বিরোধিতা করছে একটা পয়েন্টে। সে বলছে কি, এই আধুনিক যুগে এসে নারীদেরকে বোরকা পরিয়ে যেমন তাঁবুর মধ্যে তাদেরকে বন্দি করে রাখছে, তাঁবুর মতন করে বোরকার ভিতরে তাদেরকে বন্দি করে, এটা কেমন আধুনিকতা? এটা তো ইসলাম না, এটা বলছে সে, বলছে না? বলছে। এবং সে উদাহরণ দিছে এটার পক্ষে। সে উদাহরণ দিছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি তো আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করছেন। এখন কি মোল্লা মৌলবীরা কেমন যেন ইসলামের কথা বলে, যে ইসলামের মধ্যে নারীদেরকে বোরকার ভিতরে বন্দি করে রাখতে বলে, ঘরের ভিতরে বন্দি রাখতে বলে। এটা তো ইসলাম না। দেখেন দলিল দিছে কোত্থেকে। তাহলে এই কথাটা এভাবে বলার কারণে বোরকা পরার বিরুদ্ধে যে সংস্কৃতি চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন অফিস আদালতে, এবং যে একটা চাপ শুরু হয়ে গেছে বোরকার বিরুদ্ধে, কোথাও আমাদের ছাত্রীরা পরীক্ষা দিতে গেলে বলে যে বোরকা খোলো, আইডি কার্ডের ছবির সাথে তোমাকে আমি, অথচ প্রত্যেক ডিপার্টমেন্টে নারী শিক্ষিকা আছে। এটা তো করার সুযোগ থাকে যে নারী শিক্ষিকা নারীকে বোরকা খোলো, নারী শিক্ষিকা তার আইডি কার্ডের ছবির সাথে তার সাথে মিলাবে, ইজি। কিন্তু না, বোরকা পরে ক্লাসে আসা যাবে না। আরে আমি অনার্স মাস্টার যেখানে পড়ছি, আমার একজন টিচার ছিল যিনি হুজুর পছন্দ করতেন না, বোরকা পরাও মেয়েদেরকে পছন্দ করতেন না। আমি যখন সেকেন্ড ইয়ার ভাইভা দিতে ঢুকছি, দুর্ভাগ্যজনকভাবে আমার ভাইভা বোর্ডে ওই শিক্ষক, 3 জনের মধ্যে একজন উনি ভাইভা বোর্ডে অনার্সে, তিনি আমারে দেখে, আমি সালাম দিয়ে ঢুকছি, আমার শুরু করছে উল্টাপাল্টা করা, মানে সহ্য করতে পারে, একজনকে সহ্য করতে না পারলে সেরকম শব্দ উচ্চারণ করে হলো। তারপরে যাক, আরেকজন শিক্ষিকা ছিল, উনি নামাজি ভালো, তো ইনি আমার পক্ষে ডিফেন্স করে ওনাকে বুঝাইছেন, না ছেলেটা আমাদের সবসময় ক্লাস করে, এই সে হ্যান্তের অনেকগুলো বলে তিনি, এই যে আমরা এটা মোকাবেলা করতে হয়েছে, আমরা ফেস করছি। তো শেখ হাসিনা এটা কেন বলছে? এটা বলার কারণে কি হয়েছে, যে যারা পর্দার বিরুদ্ধে বলে তাদের পক্ষে বক্তব্য চলে আসছে, তাই না? একটা দলিল চলে আসছে। এবং সাধারণ মুসলমান বলে, হ্যাঁ খাদিজাও তো ব্যবসায়ী ছিল, তাহলে মোল্লারা আমাদেরকে কি শিখায়? তাহলে অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি ব্যবসার অংশীদার, ওনার ব্যবসা উনি গিয়ে করতেন না। শুনেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে না, তিনি খাদিজার ব্যবসা চালাইতেন বিয়ের আগে, এটা ব্যবসার পুঁজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু উনি নিজে গিয়ে বাণিজ্য করতেন না, বাজার করতেন না, মাল কিনতেন না, মাল বিক্রি উনি করতেন না, ওনার প্রতিনিধিরা করতো, উনি ঘরে থাকতেন। এবং উনি যখন বাইরে যেত, প্রতিনিধি উনি ওদেরকে কত লাগবে বাজেট দিতেন, পলিসি পরামর্শ করতেন, এরপরে ওরা গিয়ে আসে আবার ওনাকে ঘরে এসে হিসাব দিতেন। এরকম করে যদি আপনার বিবি, আপনার বোন, আপনার মেয়েও ব্যবসা করে, কোনোদিন কোনো হুজুর নিষেধ করছে কিনা? কিন্তু কথাটা কিভাবে এনে বেপর্দার উপর, পর্দার বিরুদ্ধে আবার বলেন নাই সিস্টেমে, বোরখার বিরুদ্ধে বলছেন। দেখেন, বোরখাটা পর্দার প্রতিনিধিত্ব করে, তাই না?
ঠিক এইভাবে বাংলাদেশে অনেক কিছুর বিরুদ্ধে আপনি বলতে পারবেন না, অনেক কিছুর পক্ষে বলতে পারবেন না। বাংলাদেশ সিস্টেম এটা না, আপনি ইসলামের যে কিছু বিষয় যেটা বলছেন নামাজ রোজা এগুলোর পক্ষে খুব বলতে পারবেন, খুব বলতে পারবেন, কিন্তু নির্দিষ্ট বহু জায়গায় যেমন সরকারি মাদ্রাসা সিলেবাসে, সরকারি মাদ্রাসাতে একটা মাদ্রাসা তাই না, ওখান থেকে আলেম হয়, কামেল পাশ করা মানে একজন মাওলানা, এবং কামেল পাশ করলে বলা হয় হাদিসি কামেল পাশ করলে মুমতাজুল মুহাদ্দিসিন বলা হয়। তাহলে সেখানে সিলেবাসকে কি করছে, জিহাদের আয়াত, গুরুত্বপূর্ণ ইসলামী বিধানের আয়াত, আইন, রাষ্ট্র পরিচালনার সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত যে আয়াতগুলো এগুলাকে বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে শুধু যে আয়াতগুলো নর্মাল ওই আয়াতগুলো দিয়ে ওই সিলেবাস তৈরি করে বাচ্চাদেরকে পড়াচ্ছে। তো এই ছেলেটা আলেম হয় কিরকম আলেম হবে বুঝেন? এভাবেই কিন্তু ইসলামটাকে আমাদের সামনে নাক কাটা, কান কাটা, অন্ধ, তব কল্লাই নেই ইসলামের, কোথাও কোমর পর্যন্ত কোনোটাই নেই, কোথাও হাত পা কিছুই নাই, শুধু একটা ডেড বডি আছে, এভাবে আমাদের সামনে তুলে ধরছে এভাবে, এবং আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বলতে দেয় না, এত বছর রসুলকেও বলতে দেয় না। কিন্তু এক পর্যায়ে যখন জনমত তৈরি হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনশক্তি হয়েছে, একটা পর্যায়ে তিনি হুদায়বিয়ার সন্ধির সময় যে মক্কাবাস যারা শত্রু ইসলামের বিরুদ্ধে প্রতিরোধ করত, বিরুদ্ধে তাদের সাথে একটা চুক্তিতে গেছে। চুক্তিটা ছিল যে এখন থেকে আমরা ইসলামের দাওয়াত দিব মানুষদেরকে। মক্কায় যারা ইসলাম গ্রহণ করবে, সেখানে যদিও এটা ছিল যে মক্কার ওরা মদিনা আসতে পারবে না, মদিনার ওরা মক্কায় গেলে ওদেরকে আবার ফিরে দেবে, এরকম কিছু ছিল চুক্তির মধ্যে। কিন্তু এই চুক্তিটা ছিল আমরা এখন থেকে ইসলামের দাওয়াতটা পরিপূর্ণভাবে দিব, আমাদের কাজ আমরা করব, তোমরা আমাদের বিরোধিতা করবা না, আমাদেরকে বাধা দিবা না, একটা চুক্তিতে আসছে। এবং এই চুক্তিতে আসার কারণে ইসলামটা নির্বিঘ্নে প্রতিরোধ ছাড়া মানুষকে শিখানো বোঝানো সম্ভব হয়েছে। তখন মক্কা বিজয়টা হয়েছে, মানুষ স্বাধীনভাবে ইসলাম শিখতে পারছে, বুঝতে পারছে, জানতে পারছে। এখন যে প্রেক্ষাপটটা আপাতত তৈরি হয়েছে, কি বলছি দেখেন, আপাতত বলছি আমি, গত 50 বছরে আপনারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতো তারা তো হিন্দু না মুসলমানরাই তো করতো, যারা বিএনপি করতো তারাও মুসলমানরা করতো, আর মাঝখান দিয়ে আসছে এরশাদ সাহেব, উনিও তো মুসলমান ছিল তাই না? তাহলে এই তিনটা সংগঠন বাংলাদেশে ক্ষমতায় ছিল স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত, তাই না? এই তিনটা সংগঠনে যারা অনুসারী ছিল তারা কেউ কি অমুসলিম ছিল? প্রত্যেক মূল নেতৃত্ব ছিল মুসলমান, এবং 90% অনুসারী ছিল মুসলমান। কিন্তু বলেন তো একটিবারও এই কথা আসছে যে আচ্ছা আমরা তো মুসলমান, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাতে চাই এবং চালাচ্ছি, এটা তো আব্রাহাম লিঙ্কনের পদ্ধতির আবিষ্কার, তিনি তো মুসলমান না। আমার নবী তো আছে মুহাম্মদ, দেখি আমার নবী কিভাবে চায়, আমি আমার নবীর মতো করে, আমি মুসলমানের মতো করে দেশটা চালাই। কেউ কি কখনো চিন্তা করছে? এটা চিন্তা করে না, না বিএনপি করছে, না আওয়ামী লীগ করছে, না জাতীয় পার্টি, না জাতীয় কেউ করে না, এবং তাদের অনুসারী মুসলমানরাও করে না। মুসলমানদের কেন করে নাই? তাদের সামনে পরিপূর্ণ ইসলামটাই ছিল না। আবার অনেক মুসলমানরা এই সেকুলারিজমকে সাপোর্ট করছে, প্রমোট করছে, তাই না? সেকুলারিজমকে। এবং অনেক মুসলমানরা এখন LGBTQ সমকামিতাকে সাপোর্ট করছে, সহযোগিতা করছে। কিন্তু এখানে দেখেন হযরত নূহ আলাইহিস সালামের বিবি, সেও কিন্তু সমকামী ছিল না, মানে সে চরিত্রহীন ছিল না। বুঝিয়েন, নবীদের বিবিরা কাফের হইলেও চরিত্রহীন হয় না, এটা মাথা রাখবেন, চরিত্রে সমস্যা থাকে না। নবীদের বাবারা কাফের হইলেও এরা চরিত্রহীন হয় না, বুঝছেন? এদের বাবাদের চারিত্রিক একটা মর্যাদা থাকে। হযরত লূত আলাইহিস সালামের বিবি চরিত্রহীন ছিল না, সে অন্য মেয়েদের সাথে, অন্যদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো না, কিন্তু সে ছিল সেকুলার। সে কি ছিল? সেকুলার, মানে ধর্মনিরপেক্ষ। সে বলতো যে না, ওদের যে দাবি, তারা ছেলেরা যৌন চাহিদা পূরণ করবে, তাদের মতো সময় কাটাবে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, এটাকে সাপোর্ট দেওয়া, অধিকার দেওয়া দরকার।
সে নিজে সমকামী ছিল না, সমকামীদের সাপোর্টার ছিল, সে সেকুলার ছিল। কিন্তু সেকুলারিজম আল্লাহর কাছে কিরকম ঘৃণিত, নবীর বিবি সেকুলার হওয়ার পরেও আল্লাহ তাআলা নবীকে বলছেন তোমার বিবিকে রেখে চলে যাও, তোমার বিবিকে সহ ধ্বংস করে দেবে। বর্তমানে যে জর্দান যে ডেড সি, মৃত সাগর, সে ডেড সিটা হচ্ছে যে ওই জনপদটা ধ্বংস করার পরে ওইটা সাগরে রূপান্তরিত হয়েছে। ওই জায়গাটাতে লূত আলাইহিস সালামের বিবিকেও ধ্বংস করছে। নবীর বিবি, দেখেন নবীর বিবি সেকুলার হয়েছে, আল্লাহ ছাড় দেন নাই। আপনি আর আমি সেকুলার হইলে বুঝে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, বুঝেন না কথা? তাহলে আমাদের মুসলমান বাচ্চারা সেকুলারিজম চর্চা করতেছে না, চর্চা করতেছে সেকুলার। তাহলে এটা কেন আমরা মুসলমানদের সামনে সেকুলার নীতি এবং ইসলাম পরিপূর্ণভাবে উঠে এখনো পারি না। কিন্তু এখনকার সেই হুদায়বিয়ার সন্ধির মধ্যে এখন বাংলাদেশে আপাতত 5 তারিখের পরে একটা প্রেক্ষাপট, একটা পরিবেশ তৈরি হয়েছে যে এই কথাটা মুসলমানরা তুলবে। কে তুলবে? আপনারা তুলবেন, চাহিদাটা আপনারা দিবেন যে দেখো 100 বছরে 53, 54, 55 বছর আমরা ইসলামটাকে দেখি না পরিপূর্ণভাবে, পরিপূর্ণ ইসলামটা জানতে পারি না। তোমরা নেতারা আমাদের সামনে ইসলামের 4 ভাগের 3 ভাগটা গোপন করছো এবং আলেমদেরকেও বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছো, বলতে দাও না। কোথাও জেল, জুলুম, নির্যাতন, হত্যা, উগ্রবাদী, জঙ্গিবাদী, তালেবানি এই জাতীয় শব্দ বলে আতঙ্ক সৃষ্টি করে তোমরা এই কাজটা করছো। কিন্তু এখন আমরা চুক্তিতে যেতে চাই সামনে সরকারের সাথে। এখন যারা আছে এরা, এবং সামনে যে ক্ষমতা আসবে, এখন যারা আসছে এরাও ইসলাম না, এবং সামনে যারা আসবে আপাতত আমরা বুঝতে পারি ইসলামী সরকার আসবে না, কিন্তু মুসলমানরা ক্ষমতা আসবে। কারা আসবে? মুসলমানরা। এখন আমাদের মুসলমানদের ডিসিশন নেওয়ার বিষয়, চুক্তিতে যাওয়ার বিষয়, আমার দল, আমি যার অনুসরণ, সে এটা এনশিওর করবে ইসলামটা পূর্ণাঙ্গ রূপে চর্চা হবে বাংলাদেশে, ইসলামটা। এবং আমরা চাইব আমি যাকে আমার নেতা বানাবো সে যেন ইসলামটা চায়, কারণ আমি মুসলমান। বুঝেন নাই কথাগুলো কি কঠিন হয়ে গেছে? কারণ আমি মুসলমান, এইভাবে আমাকে চর্চা করতে হবে। শেষ কথা বলি, এখন আপনারা বলবেন যে হুজুররা এক হয়ে গেলে তো হয় না, এখানে হুজুররা এক হয়ে যাবার কথা নাই। এখানে কথা হয়েছে যে আমরা মুসলমানরা ইসলাম চাই কিনা। মুসলমানরা যদি ইসলাম চাই, বাংলাদেশের এখন সবচেয়ে বড় সংগঠন হচ্ছে বিএনপি। বিএনপি কি হিন্দুদের সংগঠন না মুসলমানদের? বলেন, মুসলমানদের সংগঠন। তাইলে মুসলমানরাই যদি ইসলাম না চায় তাইলে আর হুজুর কদর দেওয়ার সুযোগ নেই। মুসলমানরা যদি ইসলাম চায়, ইনশাআল্লাহ ইসলাম চলে আসবে, ইসলামটাই প্র্যাকটিস হবে। আমরা অন্তত আমাদের জীবন দশায় চাই যে আমাদের এই দেশে ইসলাম প্র্যাকটিস হোক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান মতো শাসন হোক। এবং এটার জন্য আমার শেষ সাজেশন, আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে পড়তে শুরু করব। আমার রাসূলের জীবনটা কেমন ছিল, এটা যখন আমি পড়বো, ইসলাম কেমন ছিল, আমি তখন আস্তে আস্তে দেখতে থাকবো, শিখতে থাকবো। আমি নিজেই যদি না জানি আমার ইসলাম কেমন, কালো না সাদা, ও অন্ধের মতন চোখ বন্ধ করে হাতের সুর ধরে বলবো যে না এটা খাইলে তো গলা আটকে যাবে, দরকার নাই, খাওয়া যাবে না, বুঝেন না? এইটা আমি নিজেই